বলে ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমায় জিজ্ঞেস করলাম হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়, তুমি এখন পেরে গানতে বলছো কেন? আরে শালা যেটা বলছি সেটা কর। বাবা আমি বলিনি শালা, ঠাকুর বলছে। শালা মানে কোন শালা? বউয়ের ভাই শালা নয়, পাঠশালা নয়, গোশালা নয়। তাহলে কোন শালা? ঠাকুর সবাইকে শালা শালা বলে সম্বোধন করতো। এই কোন শালা জানো? শা মানে মুক্তি, লাহা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে, তাই সবাইকে ঠাকুর শালা শালা বলে সম্বোধন করে। আজ নরেনকে বলছে নরেন যা একটু পেরেক নিয়ে আয়। তা পেরেকটা নিয়ে এসেছে নরেন, ঠাকুরাই নাও পেরেক এনেছে। বলে আচ্ছা এবার একটা চুম্বক নিয়ে আয়। বলে আবার? বলে যেটা বলছি সেটা কর। আরে বাবা আমি তোমার যে প্রশ্নটা করলাম উত্তরটা তো দেবে। বলে দেবো তো, দাঁড়া। তাই এবার কি করেছে, এক হাতে পেরেক এক হাতে চুম্বকটা ধরেছে। এইবার দুটো ধরে বাবা বলছে এবার কাছাকাছি আন। এইবার যেই পেরেক আর চুম্বকটা কাছাকাছি এনেছে দুটো টান দিয়ে দেবে, দেবে না? যদি লোহা আর চুম্বক কাছে আনে টান দিয়ে দেবে। এবার দুটো এক জায়গা হয়েছে। ঠাকুরই হেসে বলছে আচ্ছা নরেন এইবার কি হলো বলতো? বলে কেন? দুজন দুজনকে টেনে নিল। বাহ, আচ্ছা আগে বলতো দেখি কে কাকে টানলো। কত সুন্দর বোঝাচ্ছে দেখো ঠাকুর। ওই যে বললাম উদাহরণ ছাড়া কথা বলে না। বল কে কাকে টানলো? বলে কেন? চুম্বকটা পেরেককে টানলো। বাহ, এই না হলে আমার শিষ্য ঠিক বলেছিস, চুম্বকটা পেরেককে টেনেছে। তাহলে এবার একটা কাজ কর, ওই পেরেকটায় ভালো করে কাদা মাখিয়ে দে। আবার বলে যেটা বলছি কর, তারপরে তো আমি উত্তরটা দেব। এইবারে নরেনে পেরেকে ভালো করে কাদা মাখিয়ে দিল। এইবারে কাদা যেই না মাখিয়ে দিয়ে গুরুদেবকে বললো গুরুদেব এই ধরো। বলে আমি ধরবো না, তুই ধরে থাক। এইবার চম্মুকটা বলছে শোন, এবার চম্মুকটা নিয়ে ওই পেরেকের কাছে কাছে আন। যেই না কাছে কাছে এনেছে বলে ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? বলে কেন? আমার মাথা ঠিক। আরে পাগল, এই লোহাতে যদি কাদা মাখানো থাকে, এই পেরেকে যদি কাদা মাখানো থাকে, তাহলে কি চুম্বক টানতে পারে? কখনো পারবে না। কে বললো? ঠাকুরকে বলতে লাগেনি, নরেন বলে দিল পেরেকে কাদা মাখানো আছে, চুম্বক টানতে পারবে না। এইবার ঠাকুর হেসে বলছে কিছু বুঝলি? বলে এখন আমি কিছু বুঝতে পারিনি, তুমি পরিষ্কার করে বলো। শোনো নরেন, পেরেকে হলো জীবাত্মা আর চুম্বক হলো পরমাত্মা রূপী ভগবান। এই পরমাত্মা রূপী ভগবানে যে চুম্বক রূপী পেরেককে হরি বল, ওই পেরেককে জীবাত্মা রূপী পেরেককে টান দেবে। বাবা পেরেকে যদি কাদা মাখানো থাকে, মানে পেরেকটা কি আপনারা আমরা, তাই তো? আর চুম্বকটা কি আমার ভগবান, পরমাত্মা রূপী ভগবান। তাহলে আমাদের দেহে যদি কাদা মাখানো থাকে, কিসের কাদা? গাড়ি আমার, বাড়ি আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত, এগুলো কাদা বাবা। সবাই মেখে আছে, যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই কাদা মেখে আছি। তাহলে যতক্ষণ না এই কাদাটাকে ধোয়া হচ্ছে ততক্ষণ কি চম্বক রূপী পরমাত্মা রূপী ভগবান কাম দিতে পারবে? তাহলে কাদা ধোয়াতে গেলে কি করতে হবে? জলের প্রয়োজন। তালি বাবা প্রয়োজন হবে কি? জলের প্রয়োজন হবে। কিন্তু বাহ্যিক জগতের জল দিয়ে কোনোদিনই বিষয় বৈভাবের কাদা ধোয়া যাবে না। তাহলে কোন জল দিতে হবে? হ্যাঁ বেশ, তাহলে কি বুঝলাম? শুধু হরি বললে কৃপা হবে না, হরি বলার সঙ্গে সঙ্গে নয়ন জলে একেবারে কেঁদে দেখো কৃষ্ণ কৃষ্ণ কৃপা করো মোহনে, ওই নয়নে জলে কেঁদে দেখো। আসতে তাহলে কি বুঝলাম?
নয়ন জল দিয়ে বাবা হরি নাম গাইতে হবে, হরি নাম শুনতে হবে। তারপরে তোমার এই হৃদয়ে যে কাদা মাখানো আছে একটু একটু করে কাদাগুলো ধৌত হবে। আর যখনই পরিষ্কার ধৌত হয়ে যাবে চুম্বক রূপী পরমাত্মা ভগবান অমনি টান দিয়ে তাকে চরণ তলে আশ্রয় দেবে। ও যে ভক্ত নিতাই গৌর হরি বল। ভক্ত বড় ভালোবাসে, তাকে চরণ তলে ঠাঁই দেবে। বেশ, তাহলে মায়েরা চলেন আমরা সবাই সেই হৃদয়টা কিছুক্ষণের জন্য, যতক্ষণ এই জায়গাতে থাকবেন ওই জায়গাটা ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে ঠিক ঠিক হৃদয় অঙ্গ করে বাবা কীর্তন শুনতে হবে। আর কথা ভাবনা চিন্তা একেবারে বন্ধ, কেমন একেবারে বন্ধ করে রাখতে হবে। তাহলে চলেন আমরা সবাই জানবো মধুমাস ধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যেদিন নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন, ওগো জয় জয় কলরব ওই নদিয়া না গো রে। ওগো জয় জয় আস্তে অমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, তাহলে কলরব মানে গন্ডগোল, চিৎকার চেঁচামেচি হইচই, সেটাকে ভালো ভাষাই বললেন কলরব। কিন্তু মা একটু কান পেতে শোনো, একটা গন্ডগোল হচ্ছে, কলরব হচ্ছে না? এই যে একটু হচ্ছে, দেখো গন্ডগোল হচ্ছে, এইটাকে বলছে কলরব। কিন্তু মহাপ্রভু বললেন যেখানে কীর্তন হবে সেখানে যেন এ গন্ডগোল না হয়। সে গন্ডগোলটা কেমন হবে? তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের দুটো হাত আছে এসেছে হরিবাসরে, যাদের আসেনি বলবো না, কি মাইরা সবার আছে দুটো হাত? যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন হাত দুটো যখন এসেছে সবাই দেখি একবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ জয় জয় কলরব আমাদের গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া 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 উলুধ্বনি মাইরা উলুধ্বনি। গোড়া গোড়ারি ওই নদিয়ার চাঁদ গোড়া আমার আমার আনে গোড়া আজ জয় জয় কলা ওই না নদিয়া না গড়িয়ে। ওগো জন্মল ভিবি গোজা সচিরয় ওই না জনমল সচির উদরে। আমার নদিয়াতে গো উদয় খল ওই না রাধা প্রেমে আশা দিতে, ওই না রাধা প্রেমে আশা দিতে, মুখে জয় রাধে শ্রী রাধে বলে, নিতাই গৌর জয় রাধে হরি বলে।
তাহলে আজকের নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। মায়েরা কার ডাকে এসেছিল? না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাইটা কে? যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। এই ভোলানাথের একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বলো তো দেখি মা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে বলে? মহাদেবকে। বেশ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না সত্য ত্রেতা দ্বাপর, সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয় না, কিন্তু কলিকালের মাটিতে ওই বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। এই যে অদ্বৈত আচার্য গোসাই কেন হলো? মাইরা এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? যিনি সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, তিনি কলিতে অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটু মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞতে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, কে বলেছে করব না? সবাই একটা করে কাজ করবি, আর আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি সবাই একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমবারই কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, যত যত ভক্ত এই যজ্ঞে আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে চরণ যুগল ধৌত করে দেব। একটু আস্বাদন করবেন, মা হৃদয়ঙ্গ করবেন, ভগবান কোন কর্ম করবে, কি কাজ করবে আজ রাজস্বয় যজ্ঞে। যুধিষ্ঠির মহারাজকে বলছে, কৃষ্ণ প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। আর যেই না কথাটা বলেছে, যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব, কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, হ্যাঁ প্রত্যেকের পা ধোয়াবো। আচ্ছা বাবা, এই জায়গাটি একবার আস্বাদন করতে পারছেন? যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, এই জগতের সংসারে একবার ভেবে দেখেছে ভগবান হয়ে আজকের পা ধোবার দায়িত্বটা কেন করছে? ভগবান হয়ে আজকের পা ধোবাবে কেন? বা আস্তে মাস্তে কেন এত কথা হচ্ছে? বাচ্চাগুলোকে ধরো, ধরো মা, ধরো বাচ্চাগুলোকে একটু ধরো। ভগবান হয়ে পা ধোবার দায়িত্বটা নিল কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। জগতে যত যত কীর্তনিয়া আছে বাবা, সব কীর্তনিয়ারা এই কথাটা বলে যাচ্ছে, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কিন্তু বাবা একটা কীর্তনিয়ারা বাবা আমাদের আচরণ ঠিক নয়। আমরা যে জগৎকে শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি বাবা, সমাজকে শিক্ষা দেব, নিজেদের যদি চৈতন্য না হয়, নিজেদের যদি শিক্ষা না হয়, তাহলে অপরকে শিক্ষা দেব কি করে? কি গো মায়েরা, নিজে যদি পিতামাতাকে সম্মান না করি, নিজে যদি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি না করি, নিজে যদি হা কৃষ্ণ প্রাণ গৌর বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে বাবা কারোর চেতনা হবে বলে মনে হয়? আমি যে কর্মটা বলছি বাবা, সে কর্মটা যদি নিজে না করি, আমি যেটা বলছি সেটা যদি আমি নিজে না করি, আমি কাউকে শিক্ষা দিলে সেই শিক্ষা যদি কেউ নেয়, শিক্ষা হবে বলে মনে হয়? সবার আগে মনে রাখতে হবে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। মহাপ্রভু নিজে আচরণ করেছে বাবা, নিজে পিতামাতাকে সম্মান করেছে, নিজে ধুলাই গড়াগড়ি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করেছে, গুরুজনদের পদধূলা শিরে নিয়েছে। তাই তো আজ বৃন্দাবনের কৃষ্ণ বাবা যেদিন পঞ্চ পাণ্ডবদের সঙ্গে হস্তিনাপুরে রইল, সেদিনও এই রাজস্ব যজ্ঞেতে শিক্ষা দিয়েছে, ভক্তদের চরণ যুগল ধৌত করে। কি শিক্ষা? সমাজকে বোঝাতে চাইল, ওরে কলির জি, বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করা। অপরাধ নিও না মা, যেন কেউ বলে বসো না, মনে মনে ভেবে বসো না যে মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। না, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না মা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি বয়স্ক লোকেরা আসতো, আত্মীয় পরিজন, সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা হতো। এটা নিয়ম। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তবে দেখো মা, সেই পা ধোয়াটা যেন লোক দেখানি না হয়ে যায়। যদি তুমি হৃদয় থেকে তাকে সম্মান দাও, তাহলে হৃদয় থেকে সম্মান দিতে গেলে বাবা, ঘরে এলে সবার আগে নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিও। প্রত্যেকের চরণ ধরে বলে যাই মা, বাড়িতে যদি গুরুদেব আসে, শুধু গুরুদেব নয়, যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব যদি আসে, লোক দেখানি নয়, সত্যের হৃদয় দিয়ে বাবা গুরুদেবের চরণ যুগল ধৌত করে দেবেন। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসেন, চরণ যুগল ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো নেই, দেহ রেখেছেন, আমি কি করব? আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তাদের উপায়ও আছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভাগবত প্রমাণ। যারা সুদামার উপাখ্যান পড়েছেন, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে দিয়েছে, সুদামা, এই পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না, সবার বড় গুরু হচ্ছে বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি যে সবার আগে আমি বড় গুরু। শুধু একটা কথা মনে রাখবেন বাবা, যে বড় হয় জগতে, সে কোনোদিন মাথা তুলে বলে না আমি অনেক বড়। সমাজ যদি তাকে বড় বলে, লোক যদি তাকে বড় বলে, তবে সে বড়। নিজে যদি বাবা ঢাক পিটিয়ে বলি আমি বড়, কোনোদিন বড় হয় না। ভগবান নিজেকে বড় জায়গা দেয়নি, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। শুধু একটা কথা বলে যাব মা, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না।
যদি তুমি বছর অন্তরে জীবিত ভগবান পূজা দিতে পারো, যদি কারোর স্মরণে থাকে বাবা এই অধম কীর্তনিয়ার কথা, জীবিত ভগবান সেবা দাও। আর জীবিত ভগবানকে মাটির মূর্তি লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলে, লাখ টাকা খরচা করে প্যান্ডেল তৈরি করেছো, 5 দিন পরে বিসর্জন হয়ে গেল। হাজার হাজার টাকা খরচা করে কালী পুজো করলে, লক্ষ্মী পুজো করলে, সরস্বতী পূজা করলে, বাঙালির 12 মাসে 13টা পার্বণ হচ্ছে, সব করো, আমি নিষেধ করছি না। কিন্তু বাবা বছর অন্তরে একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, চরণ ধরে বলে যায় একটু যত্ন করে রেখে দিও। আর যারা হারিয়ে ফেলেছো, মাথা ঠুকে কাঁদলেও তার পাবে না। কিন্তু যাদের আছে, বৎসরে একবার ওই জীবিত ভগবান পূজা দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি সারাদিনে আমায় ডাকতেও ভুলে যায়, আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। বুঝি ভক্তি বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভগবান ভালো মা বাসি, আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, ভালো ভালোবাসি শুধু এ যোগে নয়, এ যোগে নয়, ভগবতী যুগে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, বড় ভালো বাসি। অগ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না সকল পতরু। সকল পতরু, ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়। সেদিন সেবা পাই। ওগ ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যাই। আমি ভক্ত বড়
ভালোবাসি। শুধু এ যুগে নয়, শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। আস্তে তাহলে মায়েরা অনেক আড়ম্বরে বাবা মাকে পূজা করতে হবে না, একটু আসন পেতে দেন, নিজের হাতে বাবা মার চরণ যুগল ধৌত করে দেন, একটু গলায় মালা পরাইয়ে দিয়ে বছরে একবার নিজের হাতে জীবিত ভগবানকে খাইয়ে দিও। ভগবান বললেন কোন ভক্তের চরিত্র যদি এমন হয় তাকে কোনোদিন আমার কাছে যেতে হয় না, সে যদি সারাদিন আমাকে ডাকতেও ভুলে যায় আমি জনমে জনম তার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। প্রতি জন্মে জন্মে আমি জন্ম জন্ম তারে হয়ে যাই। তাহলে আজকে সেই ভগবান কৃষ্ণ আজকে যজ্ঞের মাটিতে দাঁড়িয়ে বাবা পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা প্রসাদে পাবে ভগবান নিজের হাতে ওই প্রসাদের এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেললো। শুধু নর্দমায় ফেললো না, তারই ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল কৃষ্ণ আড়ালে গিয়ে কি করে জানো? ওই এঁঠোগুলো যখন পাতাতে লেগে আছে কৃষ্ণই আমারে তুলে নিয়ে অঙ্গে মাখে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে মহাপ্রসাদ সেই এঠো তুলে নিয়ে নিজ অঙ্গে মাখে। আস্তে আমরা অনেক মানুষ আসি না, ওই এঁঠো পরিষ্কার করলে স্নান করতে হয়, পরিষ্কার হতে হয়, আরে এঁঠো 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 মানিও না, বলি না। ভগবান কৃষ্ণ ওই এঁঠো মাখছে কেন? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আরে সেইটা যখন কোনো ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। মহাপ্রসাদ ভক্তের প্রসাদ হয় মহাপ্রসাদ। এ যে সবে ভাগ্যে হয় না, হয় না। ভক্তের প্রসাদে হয় মহাপ্রসাদ। আস্তে ভগবানকে সেবা দিলে প্রসাদ, ভক্ত উচ্ছিষ্ট করলে মহাপ্রসাদ। যদি বলো এটা আমি বলছি না বাবা, সেই যে একটু স্মরণ করেন সেই জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম সারাধারালা খণ্ডালা মম শিরসি মণ্ডলম। এর পরের কথাটি জয়দেব লিখবে না কেন? বলে আমার ভগবান একটা মেয়ের পায়ে ধরবে, অসম্ভব। এই কথাটা আমি লিখবো না, মানে জয়দেব গোস্বামীর জেদ ধরে বসে আছে আমার কৃষ্ণ একটা নারীর পায়ে ধরতে পারে না। ভগবান আসলো, ভক্ত রে আমি ভক্তের চরণ ধরবো, তুই ধরাবি না। ঠিক আছে, তুই যখন লিখতে পারলি না আমি নিজের হাতে লিখবো। জয়দেব ওই কথাটা লিখবে না বাবা, দেহি পদ পল্লব মুদারাম, ওই কথাটা লিখবে না, কারণ গোবিন্দকে ছোট করবে না। ভগবান এসে বলছে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি যে রাধাচরণের দাস, এটা যদি কারোর জীবনে সন্দেহ ঢুকে যায় তো কোটি জনম যদি তার এই মন্তব্য থাকে তাকে নরক বাস করতে হবে। ভগবান ত্রিসত্য করতে বলছে রাধা দাস, রাধা দাস, রাধা দাস। আজকে সেই ভগবান জয়দেবের বেশ ধরে পদ্মাবতীকে বলছে পদ্মা আমি ভাবলাম স্নান পরে করব, আগে গীত গোবিন্দম শেষ করি। স্বামী তুমি তো তেল মাথায় দিয়ে স্নানে গেলে অজয় নদীর তীরে। বলে ও পরে হবে, আগে দাও তো দেখি গ্রন্থাঘরটা খুলে দাও। যেই না গ্রন্থাঘরে খুলে দিল, গীতি গোবিন্দম ভগবান জয়দেবের রূপ ধরে হাতে নিল। গ্রন্থের উপরে লেখা আছে
আগে কৃষ্ণ পরে রাধা। ভগবানের দেখা মাত্র হেসে উঠল ভক্ত রে, আগে আমার নাম নয়, আগে হবে আমার ভক্তের নাম। কেউ বলি আমরা কৃষ্ণ রাধা, কেউ বলি না, আগে হবে রাধার নাম, পরে হবে কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণ রাধা কেটে দিয়ে বাঁকা করে বাঁকা হাতে লিখে দিল আগে রাধা রানীর নাম, পরে আমার মাধব নিজের নামে লিখে দিল। গ্রন্থটা ওলট পালট করে দেখলো, সেই যে পদাবলিতে আছে না, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচিকমোদি সুরধরসি ধাবে তব বদন চন্দ্রমা রচয়িতি লোচন চক্র স্বরধর লখণ্ডলম মম শিরসি মণ্ডলম। এরপরে আর লিখবে না, ওইটা বাদ রেখেছে। ভগবান নিজেই হাতে নিজেই কলম লিখে দিল, দেহি পদ পল্লব মোদার রাধে গো নিতাই গৌর হরি হরি হরি। ওগো প্রেমময়ী রাধে, আমি জনমে জনমে তোমার চরণে দাসী হব। আজকের গোবিন্দ গ্রন্থ শেষ করে বলছে পদ্মা প্রসাদ দাও। কত বড় ভাগ্যবতী নারী দেখো, জয়দেব গোস্বামী সারা জীবন গোবিন্দ সেবা করলো, পাচ্ছে না। আর পদ্মাবতী শুধু স্বামীর চরণ সেবা করে ভগবান স্বামী রূপে পদ্মাবতীর কাছে প্রসাদ পেতে চাইলো। আমরা হলাম অর্ধাঙ্গিনী, সবাই অর্ধাঙ্গিনী নয়। এখানে যারা বসে আছো আমরা বউ, আমরা স্ত্রী, অর্ধাঙ্গিনী সবাই নয়। অর্ধাঙ্গিনী তাদের বলে শুধুমাত্র স্বামীর ভজনের পথ দেখাতে হয়, ভজনের সাহায্য করবে, তবেই হবে তুমি সহধর্মিনী। তা পদ্মাবতী সহধর্মিনী। প্রসাদ ভগবান পেয়েছে, অর্ধেকটা প্রসাদ রেখে বলছে পদ্মা প্রসাদ পেয়ে নাও। বলছে স্বামী একটু পরে পাবো, তোমাকে শয়নে দিয়ে আসি। চরণ সেবা করে ভগবানকে শয়নে দিল। এইবার পদ্মা মা যেই না এক গ্রাস বদনে তুলবে, আসল জয়দেব এসে দাঁড়িয়েছে। পদ্মা, ছি 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 ছি, এটা তুমি কি করলে? তুমি সহধর্মিনী, আমার স্বামীর সেবার আগে তুমি সেবা করছো। স্বামী, তুমি নিজে গ্রন্থ শেষ করলে, তুমি নিজেই বললে যে পদ্মা আমি প্রসাদ পেয়েছি, তুমি প্রসাদ পাও, তারপরে তো আমি পেলাম, তোমার অনুমতি ছাড়া তো আমি পাইনি, অসম্ভব। আমি স্নানে গেলাম, আমি অনুমতি দিলাম কি করে, আর আমি গ্রন্থ শেষ করলাম কি করে? বলে হ্যাঁ স্বামী, তুমি গ্রন্থাঘরে গিয়ে দেখো। আসলে জয়দেবে যেই না গ্রন্থাঘরে প্রবেশ করলো, চারিদিকে কৃষ্ণ অঙ্গগন্ধ নাসিকায় ঢুকছে। গ্রন্থটা তাড়াতাড়ি করে হাতে নিয়ে দেখল, কৃষ্ণ রাধা কেটে দিয়ে লেখা রইল রাধা কৃষ্ণ। গ্রন্থটা ওলট পালট করে দেখল, স্বরদালালা খণ্ডালাম মম শিরসি মণ্ডলম। এই পর্যন্ত জয়দেবের হাতে লেখা, ওর পরে লিখে দিল দেহি পদ পল্লব মোদারাম। সে লেখা ঝলমলে ঝলমল ঝলমল করে। ওই তাই লেখা ঝলমল 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 করে। জয়দেব গোস্বামী আর কিছু বললো না, ছুটে এলো একেবারে পদ্মাবতী মার চরণে। কি গো মায়েরা, আমরা নারী জাতিরা সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম করি। জয়দেব গোস্বামী ছুটে গিয়ে একেবারে দণ্ডবত প্রণাম পদ্মাবতীর চরণে। এটাকে বলে সেবা। এই জিনিসগুলো জানি না বলে বাবা কলির যুগটার এই দশা। একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার মতো সহধর্মিনীকে আমি পেয়ে আমি ভাগ্যবান। তাই দাও দাও আমায় প্রসাদ দাও হে। নিতাই গৌর হরি বল। প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ, দাও দাও আমায় প্রসাদ দাও হে। আজ থেকে আমি গোবিন্দ সেবা করব না,
পদ্মাবতী আমি তোমার চরণ সেবা করব। কেন? নারী হচ্ছে সাধনা, নারী ভোগের সম্পদ নয় মা। নারীকে শুধু ভোক্তার বিষয় যদি কেউ মনে করে ও সারা জীবন ভোগ করে যাবে বাবা, কাজের কাজ কিছু হবে না। নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা যদি ঠিক ঠিক নারী পেয়ে যাও আর সেই নারীর চরণ যদি সাধনা করতে পারো, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই গৌর হরিবল। ভজন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। চণ্ডী ঠাকুর করল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করল মা পদ্মাবতীর চরণ ভজন, বিল্ল মঙ্গল করেছিল চিন্তামণির চরণ ভজন। শ্রী শ্রী রামকৃষ্ণ কলিযুগ বাবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করল মা শারদার চরণ ভজন, বিবেকানন্দ করল ভগ্নী নিবেদিতার চরণ ভজন। কি গো, এরা সবাই পুরুষ ছিল। এই পুরুষ এরা নারী সাধনা করতে শিখেছিল, তাই তো অনায়াসে রাধা গোবিন্দের কৃপা লাভ করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও মাইরা, বলো তো দেখি কোথায় ছিলাম? বলো দেখি কারা কারা কীর্তন শুনছো? এটাই তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আসতে হবে। মায়াপুর ছিলাম, হাই ভগবান হরি বল। মনে করো, একটু স্মরণ করো, ছিলাম আমি তো ভুলে গেছি এত কথা বলতে। সামনের বাড়ি কেন থাকবে? লীলাতে কোথায়, আমার বিষয়ে কোথায় ছিলাম? যুধিষ্ঠির যজ্ঞে যত যত ভক্ত এসেছিল ভগবান ওই প্রসাদ এঁঠোগুলো গায়ে মাখছিল। কি গো মাইরা, এখানে ছিলাম তো, এই প্রসাদের কথা বলতে গিয়ে একটু চলে গেলাম। কেমন? তাহলে এই যে ভগবান প্রসাদ গুলো গায়ে মাখছে, মহাপ্রসাদ, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। তার যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে বলল, ও হে কৃষ্ণ দয়াময়, একেবারে বলো বলো দেখি, ভক্তের চরণ যুগলে ধোবাচ্ছ মেনে নামা যায়, ভক্তের এঠো পরিষ্কার করছো মেনে নামা যায়, কিন্তু ভক্তের এঠো তুমি শ্রী অঙ্গে লেপন করছো কেন? ভগবান হেসে বলছে, জানো যুধিষ্ঠির দাদা, এ তো আমার কর্মফল। সে কি? তোমার কর্মফল মানে তুমি আবার পাপ করো? বলে, হাই ভগবান, সবাই তো পাপী, আর আমি কি জানো? আমি হলাম মহাপাপী। আমি সবার বিচার করি বটে, আমি হলাম মহাপাপী। ভগবান সবার বিচার করে, সবার বিধান দেয়, আর যে ভগবান সিংহাসনে বসে বিচারক, সেই ভগবান হচ্ছে মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী কেন? কি এমন অন্যায় করলি, কি এমন পাপ করলি? বলে, জানো দাদা, পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। বলে, কি পাপ করেছিস কৃষ্ণ? বলে, সেই যে দুর্গা পূজা করেছিলাম অকাল বোধন। কি গো মায়েরা, আশ্বিন কার্তিক মাসে যে দুর্গা পূজাটা হয়, ওটা তো অকাল বোধন। কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। কিসের জন্য করেছিল? রাবণ বধের জন্য। আর সেই রাবণকে মেরে, রাবণ তো ভক্ত ছিল মা, ছোটখাটো ভক্ত নয়, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত সেই রাবণ। আর সেই রাবণকে বধ করে রামচন্দ্রের মতো, মানে ভগবানেরও পাপ হয়। কি গো মায়েরা, আপনারা কি বলেন, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক? ধুর, সব ভুল ভাল বলে যাচ্ছে, রাবণ নাকি ভালো লোক। আমার তোমরা কি বলো গো, যারা গন্ডগোল করছো? রাবণ ভালো লোক না খারাপ লোক? জানো না? জানি না। ভালো লোক, সবাই বলছে ভালো লোক। তা ভালো লোক যদি হবে, তাহলে যার এতগুলো বউ থাকা সত্ত্বেও বাবা ভগবানের বউয়ের দিকে নজর করলো কেন? ভগবানের বউয়ের দিকে নজর করলো কেন? কারণ আছে, এমনি এমনি নয়। যা কিছু হয় বাবা সবই তার ইচ্ছাতে হয়। ভগবান জানে না যে তার বউ চুরি হবে? আর সীতামা বলল,
প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। ভালো করে বোঝেন বাবা, এই কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। নারকেল দেখেছো তোমার বাইরে একটা খসা, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। সাদা রঙের শ্বাসটা টেনে যদি ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলটা কেমন। তাহলে সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে, প্রভু ধরে দাও। আচ্ছা বাবা, একটা বাচ্চাকে জিজ্ঞেস করে দেখো যে আরে বাবা সোনার হরিণ ছোটে, সোনার হরিণ এক জায়গা থেকে আর এক জায়গা যায়, ছোট বাচ্চা কি বলবে? ও তো আলমারি সাজিয়ে রাখতে হবে, সোনার হরিণ ছোটে না। তাহলে যেটা একটা বাচ্চা মানুষ জানে, আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান জানে না? তাহলে সীতামা বলল আর প্রভু আমার হরিণ ধরতে ছুটে গেল। রামচন্দ্র জানতো ওটা মরিচি, ওটা রাক্ষস, তবু গেল। কেন গেল? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? ওই রামে যদি হরিণ ধরতে না যেত, তাহলে রাবণ কোনোদিনে সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী বৃক্ষ না হলে, সেই তুলসী পাতা ভোগে না দিলে মহাপ্রসাদ হতো না। প্রসাদ না হলে সেই প্রসাদের সেবা করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো। আরে কৃষ্ণ ভক্তির উদয় যখনই হতো, ওই রাবণ রাজার 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, তার গোটা বংশ উদ্ধারে পেয়ে যেত। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আমার বুঝেছো না বোঝনি? আচ্ছা একটু ভেঙে বলি, পরিষ্কার করে। রাম হরিণ ধরতে গেল, রাবণ সীতা চুরি করলো। সীতা যতদিন না লঙ্কাতে গেছে, ততদিন বাবা ওখানে তুলসী বৃক্ষ মানে লক্ষ্মী নেই তো। দেখবেন মা বাস্তবে বলে দিই, যে বাড়িতে তুলসী গাছ হয় আর মরে যায়, কিছুতেই বাঁচাতে পারবে না, তুলসী গাছ হয়ই না। মনে রাখবে লক্ষ্মী নাই বলে তুলসী বৃক্ষ মরে যায়। আর যে বাড়িতে চারিদিকে বাবা তুলসীর বৃন্দাবন হয়ে থাকে, জানবেন চারিদিকে লক্ষ্মী ভরপুর, যার জন্য ওই বাড়িতে এত তুলসী গাছ। তা লঙ্কার মাটিতে যতদিন না সীতা যায়নি বাবা, তুলসী গাছ হতো না, হতো আর মরে যেত। যেদিন গেল সীতামা, তুলসী গাছ হলো। তুলসীর পাতা যখন প্রসাদে দিল, মহাপ্রসাদ হলো। সেই প্রসাদ লঙ্কার ভক্তরা প্রসাদে পেত। তাহলে কি হলো? কৃষ্ণ ভক্তির উদয় হলো। আর কৃষ্ণ ভক্তির যখনই উদয় হলো, রাবণ রাজার গোটা বংশ উদ্ধার পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল।